হাই সবাইকে, আশা করি ভালো আছেন। আজকে চিকেন স্যান্ডউইচ তৈরি করব খুব চটজলদি অল্প কিছু উপকরণে মেয়োনিজ ছাড়া তৈরি করব। বিকেলবেলায় হোক, লাঞ্চ বক্স বা টিফিন বক্সে কিন্তু অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারেন। বাড়িতে চিকেন কারি কাট পিস এসেছিল, তা সলিড পিসটা সবসময় সবাই খেতে চায় না, তো সেটা দিয়ে আমি অন্যরকম কিছু রেসিপি ট্রাই করি। তো এখানে 2 কাপ জল দিয়েছি কড়াইতে গরম করার জন্যে, চিকেনের টুকরোগুলো দিচ্ছি আর নুন দিলাম, একটা তেজপাতা, একটা দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ, 1 চা চামচ ভিনিগার অথবা পাতিলেবুর রস, যেটা সুবিধা হবে যেটা থাকবে। ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব। চাইলে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে আপনারা সেদ্ধ করে নিতে পারেন। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিনা একবার চেক করে নেব। চিকেন সেদ্ধ হয়ে গেলে যতক্ষণ এই গরম ভাবটা থাকছে না, একটু কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি। গরম ভাবটা যখন একটু কমে আসবে তখনই ঢাকনাটাকে খুলব। তো এখানে গরম ভাবটা বেশ কিছুটা কমে এসেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেন সেদ্ধর যে জলটা বা চিকেন স্টকটা, এটা কিন্তু ফেলে দেবো না। চিকেন স্যুপ হোক বা কারি, চিকেন কারিতেও কিন্তু ব্যবহার করতে পারেন, এর মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে। চিকেনের টুকরোগুলোকে একটুখানি অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি, কারণ একদম ঠান্ডা করতে হবে বা ঠান্ডা করে নেব। চিকেনের টুকরোগুলো অন্য পাত্রে তুলে নিই। আর এদিকে মেয়োনিজ ব্যবহার করব না, তো তার বদলে চলুন বাড়িতে মেয়োনিজ তৈরি করি। খুব চটজলদি হয়ে যায়, ঘরে থাকা কয়েকটা উপকরণে কিন্তু হয়ে যায়। তো চিকেনটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে বাড়িতে আমাদের হোমমেড মেয়োনিজ তৈরি করে নিই। এখানে আমি জল ঝরানো টক দই রেখেছি। টক দইটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে জল ঝরিয়ে নিতে পারেন, অথবা পাতলা সুতির কাপড়ে 10-15 মিনিট রেখে দিলে পেঁচিয়ে দেখবেন জল ঝরে যাবে, হাঙ্গার তৈরি হয়ে যাবে। 2.5 টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই এখানে নিচ্ছি মিক্সির জারে। 6 থেকে 7টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এর বদলে আমন্ডও ভিজিয়ে খোসা ছাড়িয়ে দিতে পারেন। 2টো কোয়া রসুনের কোয়াটা এখানে বেশ বড়। আর প্রসেসড চিজ কিউব বাড়িতে আমাদের থাকে, সেটা 2টো কিউব দিচ্ছি। স্লাইস চিজও দিতে পারেন। 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিচ্ছি, কাঁচা লঙ্কা দিতে পারেন ইচ্ছা হলে। আর কাসুন্দি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। অ্যাসিডিটির সমস্যা থাকলে কাসুন্দিটা স্কিপ করে যাবেন। ভালো মতো সব কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চিকেনটা এরকম কাঁটা চামচের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। যদি কোনো হাড়ের অংশ থাকে সেটাকে বাদ দিয়ে নেব। আপনারা কিন্তু হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে করলে যদি সুবিধা হয়। আমি প্রথম দিকে কাঁটা চামচ দিয়ে করেছিলাম, লাস্টের দিকে আবার হাত দিয়েও করেছি। এবারে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, একটা পাত্রে নিয়েছি, তার মধ্যে আমি বিট নুন দিচ্ছি, গোলমরিচ দেবো 1/2 চা চামচ, অরিগ্যানো বা মিক্সড আপ যেটা থাকবে 1/2 চা চামচ। চিলি ফ্লেক্সটা আমি অনেক কম ব্যবহার করছি, ঝালটা বেশি দেবো না। আর যে পেস্ট করলাম, মেয়োনিজ তৈরি করলাম হোমমেড, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সেই পেঁয়াজ কুচিটাও কিন্তু এখানে ব্যবহার করব। আপনারা চাইলে ছোটো ছোটো করে কুচি করা পেঁয়াজ, কুচি করা রসুন ব্যবহার করতে পারেন, আর কুচি করা ছোটো ছোটো ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আমি শুধু পেঁয়াজ কুচি দিচ্ছি, অল্প জিনিসে চটজলদি বানাচ্ছি। দিয়ে দেবো প্লেন নুন। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে না খেতেও স্যান্ডউইচটা খুব ভালো হয়, শুকনো শুকনো লাগে না, খুব ভালো লাগে খেতে। এদিকে আমি পাউরুটির একটা হোয়াইট ব্রেডের লম্বা প্যাকেট নিয়ে নিয়েছি, বড় প্যাকেটটা। স্লাইসগুলোকে প্রথমে আমি একটু প্লেটের মধ্যে সাজিয়ে নেব, স্যান্ডউইচগুলোর আর কি সাজিয়ে প্রথমে রেডি করে নেব, তারপর একসাথে সেঁকে নেব। তো প্লেটে আমি 4খানা এখন নিয়েছি একটা থালাতে। তো প্রথমে এখানে আমি টমেটো সস দিচ্ছি একটু করে। আমি মেয়োনিজ ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে একটু করে মেয়োনিজ লাগিয়ে নিতে পারেন প্রথমে। তবে পুরটা যেমনভাবে তৈরি করেছি তাতে কিন্তু আর কোনো কিছু দরকার হয় না। তো এখানে টমেটো সস দিয়ে পরিমাণ মতো পুর দিচ্ছি। আমি প্রায় উঁচু 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, বেশি পুর দিলে অবশ্যই খেতে বেশি ভালো লাগবে। এবারে ওপর থেকে আমি আরেকটা করে পাউরুটি দিয়ে দিলাম। আপনারা গোল গোল করে কেটে শসা, পেঁয়াজ বা চিজ স্লাইসও আর এক্সট্রা দিতে পারেন। আমি একদম সিম্পল রেখেছি। তো এবারে আমি দেশি ঘি দিয়ে আজকে টোস্টগুলো বা স্যান্ডউইচগুলো তৈরি করব। আপনারা বাটার দিয়েও করতে পারেন। ঘিটা নিলাম, প্যানের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি, তারপরে পাউরুটিটা বা স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। 2টো সাইডে ঘি লাগিয়ে 2টো সাইড একটু সময় নিয়ে বেশ মুচমুচে ক্রিস্পি হবে ততক্ষণ অবধি কিন্তু সেঁকে নেব। স্যান্ডউইচটাকে খেতে খুব বেশি ভালো লাগে। 2টো সাইডে একটু লো ফ্লেমে রেখে চেপে চেপে সময় নিয়ে স্যান্ডউইচটাকে রেডি করে নেব, এবং একে একে সবকটা স্যান্ডউইচ রেডি করব। খুব কম সময়, খুব কম জিনিসেই কিন্তু হয়ে যায়। আমরা তো দোকান থেকে হয়তো স্যান্ডউইচ কিনে খাই, তো একটা স্যান্ডউইচের দাম যেটা দোকানে, সেখানে কিন্তু বাড়িতে মোটামুটি 3 জনের স্যান্ডউইচ তৈরি হয়ে যায়। তো একটা তো রেডি হয়েই গেল, বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আর চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে আমার যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু প্রেস করতে হবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো তৈরি চিকেন স্যান্ডউইচ বাড়িতে বানান, জানান কেমন লাগলো। আর আজকে শেষ করছি এখানে ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন বেশ কিন্তু ক্রিস্পি হয়।
ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।